রায়গঞ্জ থানার অন্তর্গত কেশুরা গ্রামের কেশুরা দাসপাড়া স্মৃতিসংঘের দুর্গাপূজা দীর্ঘকালীন ধরে হয়ে আসছে। এর মাঝে 17 বছর ধরে এই পুজো পরিচালনা করে আসছেন স্থানীয় মহিলারা। দুর্গাপূজার জন্য সরকারি অনুদান স্থানীয় এক মহিলা সদস্যের অ্যাকাউন্টে ঢোকে। এবছর কমিটির নামে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু স্থানীয় ব্যক্তি সরকারি অনুদান নিজেদের অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। এই অভিযোগে ক্লাব সদস্যরা বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় ওই ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, মহিলারা সুষ্ঠুভাবে দীর্ঘ বছর ধরে এই পুজো পরিচালনা করে আসলেও ওই ব্যক্তিরা অযাচিতভাবে নেতৃত্ব ফলানোর চেষ্টা করছেন। এই টাকা তারা নিজেরা ভোগ করতে পারেন বলেও আশঙ্কা করছেন তারা, এবং এই বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের বিবাদ সৃষ্টির চেষ্টা করতে পারেন বলে জানিয়েছেন তারা। পূজার আগ মুহূর্তে এই ধরনের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসী সহ পুজো কমিটির মহিলা সদস্যরা। আমার নাম অঞ্জনা দাস, পুজো কমিটির সহ সেক্রেটারি। মানে আমাদের পুজোর টাকা নিয়ে কিছু চ্যাংড়া প্যাংড়া গন্ডগোল করতেছে, যাতে এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে না ঢুকে ওদের অ্যাকাউন্টে, তার জন্য আর কি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। না, আমরা ভয় পাচ্ছি যাতে আমাদের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে। তাছাড়া ওরা যদি করে তাহলে আমাদের পুজোটা করতে পারছি না। তাছাড়া প্যান্ডেল জ্বলাই দিতে চাচ্ছে আর এমনি হুমকি দিচ্ছে। আমার নাম শোভা চক্রবর্তী, আমি পূজা কমিটির প্রেসিডেন্ট। আচ্ছা, আমাদের যে পূজা কমিটি আছে কেশুরা দাসপাড়া স্মৃতিসংঘ, সেখানে হচ্ছে আমরা মহিলারা সবাই মিলে পুজোটা করছি দীর্ঘদিন থেকে। তো দীর্ঘদিন থেকে আমরা অনুদানটাও পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা প্রত্যেক বছর এটা মানে একটা প্রবলেমের সম্মুখীন হই। সেটা হচ্ছে আমাদের পাড়ারই কয়েকজন ছেলে ওই টাকাটাকে কেটে নিয়ে ওরা ওদের অ্যাকাউন্টে ঢোকাতে চায়। সেটা অনেকবারই চেষ্টা করেছে, বিফলে গেছে। এইবারও সেই সেম কাজ করছে। কিন্তু আরও আমরা অনেক হুমকি পাই যে আমাদের প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হবে, আমাদের পুজো করতে দেওয়া হবে না, ওই মন্দিরে পুজো করতে দেওয়া হবে না, এরকম অনেক রকমেরই আমাদের উপরে কথাবার্তা আসে। যদিও সেই প্রুফ আমাদের কাছে নেই, কিন্তু লোকমুখে আমরা শুনতে পাই। সেই কারণে আমরা অগত্যায় আমরা কোনো রাস্তা না পেয়ে সব মহিলারা মিলে আমরা আজকে থানার মধ্যে এসে একটা ডায়েরি করেছি বা থানাকে আমরা জানিয়েছি যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। না, আমরা তো ভয় পাচ্ছি বললে, ভয় শুধু না, আমরা আতঙ্কেই থাকি ওখানে। আমরা হয়তো কোনো একটা কথা বলার আগেও 10 বার ভাবি যে কথাটা বলছি, কথাটা ওদের কানে গেলে ওরা আবার কী করবে না করবে। আর সব থেকে বড়ো কথা, আমি নিজে প্রমাণ আছি যে ওরা বারবার থানায় আসছে, থানায় এসে আমাদের নামটা কাটানোর কথা বলছে। বা আমাদের একটাই প্রশ্ন যে ওদের প্রবলেমটা কি, আমাদের প্রতি ওদের প্রবলেমটা কি, আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলে ওদের প্রবলেমটা কি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।